সোনাটা দেখো পিপি এসছে তো, দেখো আমার ছেলে পিপি এসছে। আমরা পিপি যাচ্ছে আমাদের সাথে, মনে হচ্ছে যাচ্ছে আজকে আমাদের সাথে। এইবারটা একেবারেই এক্সেপশনাল। তুমি টাটা করে দাও। গুড মর্নিং। সো কলকাতার ট্রিপ এ পর্যন্তই, বেজেছে 6টা। আমরা তো অলমোস্ট রেডি হয়েই গেছি। 5:30 নাগাদ অ্যালার্ম দেওয়া ছিল, তো ভেবেই রেখেছিলাম যে আমরা একেবারে রেডি হয়ে লাস্টে গিয়ে তোজোকে ডাকবো, রেডি করে বেরিয়ে যাব। বাট ও কিছু বুঝতে পেরেছে কিনা জানি না, দেখলাম নিজে থেকেই ঘুম থেকে উঠে গেল, তো মাদের সাথে একটু খেললো। দেখো আমাদের তো মন খারাপ লাগেই, যখনই কলকাতা থেকে আবার ফিরে যাই না কেন মন খারাপ লাগে, কিন্তু আমরা বড়রা এটা বোঝাই যে ঠিক আছে কাজের জায়গায় ফেরত যেতে হবে, আবার আসবো। কিন্তু তোজো তো অত কিছু বুঝবে না, এখানে এসে এবারে এত এনজয় করেছে সবার সাথে, পুনেতে গিয়ে ডেফিনেটলি ওর মনটা খারাপ তো লাগবেই, ওকে একটু বেশি করে এখন সময় দিতে হবে। এই আমরা কোথায় যাচ্ছি? টাটা যাচ্ছি। তাই তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? চলো রেডি হয়ে নি, টাটা যেতে গেলে তো রেডি হতে হবে না? চলো তুমি টাটা করে দাও। আমার ডায়মন্ড, আমার একটা হাম দিয়ে দাও দেখি। কি মিষ্টি। টাটা করে দাও, টাটা করো দিদুনকে, টাটা করো। আমি আবার আসবো, আমাদের বাড়ি মুম্বাই। তো যে রেডি হয়ে গেছে, চলো এবার বেরোই গুটি গুটি। আজকে আমাদের আকাশা এয়ারের ফ্লাইট 9:40 কলকাতা থেকে টেক অফ করবে। তো এখন বেজে সবাই 6:30, হাতে এখনো প্রচুর সময় আছে। বা সবাই বলছে না তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ রাস্তায় কোথায় কি জ্যাম ট্যাম থাকে জানা নেই তো না। বাট এই মর্নিং ফ্লাইটটার একটা কি ভালো, এই ট্রাভেলিং টাইমটা কম লাগে। মানে আমি জানি যে এখন দেখলাম গুগলে সমস্ত রাস্তাঘাট ফাঁকাই আছে, 40 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। এইবারটা একেবারেই এক্সেপশনাল। প্রত্যেকবারই বরানগর থেকে পুনে ব্যাক করা হয়, এবারে প্রথমবার মায়ের বাড়ি থেকে। চলো রেডি আমরা। হ্যাঁ বাবা নেবেও গেছে, আমার বাবা হচ্ছে একটুখানি ধরপড়ে, তাই জন্য বাবা একদম তাড়াতাড়ি করে নেমেও গেছে নিচে। আমি সেটাই বলছিলাম, আমাদের আরো মিনিট 15 পরে বেরোলেও হতো, তাই না? এখন বেজেছে 6:35। না বাবা ওদের টেনশন হচ্ছে লেট হয়ে যাবে। না ঠিক আছে, রেডি হয়ে গেছি যখন বেরিয়েই যাই। ড্রাইভার দাদা বলা হয়েছে, গাড়ি নিয়ে যাচ্ছি। তুমি কি থাকছো? তুমি মাথায় কি পরেছো এটা? টুপি। টুপি পরে যাবে তুমি? আচ্ছা চলো। অনেক নতুন কথা শিখে গেছে কলকাতায় এসে। আচ্ছা এখানে বোঝো, জুতো পরবে, চলো এখানে বোঝো 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 জুতোটা। তোর ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে না, কোয়ার্ড সেট, ট্রাভেলিং স্পেশাল। হ্যাঁ জুতো পরবে তো। স্টার্ট করছি। তোর খুব মজা, ভাবছি টাটা যাচ্ছি। টাটা যাচ্ছি, আমাদের টাটা হয়ে গেল, এবার আমরা ব্যাক করছি। বাড়িতে গিয়ে আবার পড়াশোনা মানে। বই দুটো নিয়েছিলে? হ্যাঁ বাবাও যাচ্ছে আমাদের সাথে ড্রপ করতে এয়ারপোর্টে। আমরা আসছিলাম, আর আমাদের সামনে যে গাড়িটাকে তোমরা দেখতে পাচ্ছ, চিনতে পারছো কিনা জানি না, কারা কারা নামছে দেখো একবার। ওই দেখো ফুল ব্যাটালিয়ন টি অফ করতে কারা এসছে। সবাই এসেছে। দিদি বুঝতে পারিনি যে আমরা এসেছি পেছনে। সোনাটা দেখো পিপি এসছে তো, দেখো আমার ছেলে পিপি এসছে। সোনাটা পিপিটা, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা টাটা। হ্যাঁ বেরিয়ে যান। কে এসছে? তোজোটা কে এসছে? কোথায় যাবো আমরা? পিপি যাচ্ছে আমাদের সাথে, মনে হচ্ছে যাচ্ছে আজকে আমাদের সাথে। বাইরে চলো 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 খেলবো তো। কি যাবো বলছি তো, এবারে
চলো বাপ্পা নিয়ে আসবো, চলো বাপ্পা বাপ্পা। আমি কালকে খবর পেয়ে গেছিলাম যে দিদিরা আসছে এয়ারপোর্টে, তাই জন্য আমরা হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি যে গিয়ে একটুখানি গল্প করে তারপরে ঢুকতে পারবো। এখন মিনিট 15 হাতে সময় আছে। হ্যাঁ হ্যাঁ, এখন বেজেছে 7:40, আরামসে এখন 8টা অব্দি ওয়েট করা যাবে। মানে 9:40 ফ্লাইট না? আর একজনকে দেখো, জামাইবাবু আর দাদার সাথে খুব ভালো ঘুরছে, আমাদেরকে টাটা করে দিল। আমাদের টাটা করে দাও। জামাইবাবু কি খুব ভালোবাসে ও, মানে কারোর কাছে যাবে না, জামাইবাবু বলেই যাবে। দিদি বলছে একটু আমার কাছে আয়, জামাইবাবু বলেই থাকবে। এই কত বুলবুল দেখো। শালিক পাখি থেকে কি ইন্টারেস্ট? কি তো ওটা? ওটা বুলবুল। এটা কি বাবা, এটা কি? ওখানে কি বাবা? আমরা দিদি বলে দাও। চলো, আমাদেরও টাইম হয়ে গেল। আমাদের খুব হ্যাপা হয়েছে। একেবারে 2 কেজি লাগেজ এক্সট্রা হচ্ছে। জেনারেলি ইন্ডিগো হলে কনসিডার করেই দেয়, বাট আকাশা দেখলাম কনসিডার করলো না, বলছে 1400 টাকা লাগবে। না, আমরা একটু কিনতে আসি, 1400 টাকা দেবো। আবার সমস্ত লাগেজ নিয়ে এদিক ওদিক করলাম, হ্যান্ড লাগেজে ট্রান্সফার করলাম। আবার সিকিউরিটি থেকে দেখলাম প্রচুর আজকাল টিকার নিয়ে যাচ্ছি, সেগুলো তবে তোজোর খেলনা অলওয়েজ ধরে, আর আমরা সবসময় নিয়েও আসি। চেকিনে দিয়ে দিলে ঠিক না? খেলনা নিয়ে যাবো না, একটা গাড়ি কিনেছে যেটা গড়িয়াহাট থেকে, সেটা ধরেছে। কি ব্যাপার, তোমার খেলনার জন্য এই সমস্ত হলো আমাদের? হ্যাঁ, আমরা বলতে পারতাম তোজোকেই রেখে দিন। হ্যাঁ ঠিক, তোজোর খেলনা আমরা নিয়ে যাচ্ছি, তোজোকে আপনারা রেখে দিন। এয়ারপোর্টে আসলে তোজোর যা মজা হয়, আমি কেন এটা জানি না, মানে এত বড় জায়গা দেখে কিনা জানি না, পুরো নাচতে থাকে। দেখো সকাল সকাল ফ্লাইট থাকলে যাওয়া হয় আর কি। বাড়ি থেকে তো চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, খিদে তো পেয়েছেই। তো তোজোকে সৌমি খাইয়ে নিচ্ছে এখানে ফুড কোর্টে, আর আমি সাবওয়ে নিয়ে নিলাম। দুটো সাব নিয়ে নিচ্ছে দুজনে। কি হয়েছে তোমার, খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়নি তো খেয়ে নাও চট করে। ফিনিশ বলছে, হয়নি। ফিনিশ, গুড বয়। চলো, আমাদেরও সাব এসে গেছে, এবার গেটের দিকে এগোনো যায়। কলকাতা থেকে ফেরার দিন এই কথাটা আমি বলেই থাকি, বাই বাই কলকাতা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সে কখন ঘুম থেকে উঠেছে, ঘুমায়নি। গাড়িতে একটু ঘুমালো, তারপরে তো উঠে পড়লো। ঘুম পাড়ানোর চেষ্টা, ঘুমিয়ে পড়লে শান্তি সব থেকে। যখন অ্যানাউন্সমেন্ট হয় যে বোর্ডিং কমপ্লিট, আর তোমার এই পাশে সিটটা ফাঁকা দেখো, কি আনন্দই হয় না। বেশ ছড়িয়ে ছিটিয়ে যাওয়া যাবে। তুই যা হাই তুলছিস না, 2-4টে মশা ঢুকে যাবে। হ্যাঁ, বুলবুল, এগুলো কোথাও বুলবুল নেই, তুমি গুনু করো। আমার ঘুম পেয়েছে, বোঝা যাচ্ছে এইসব কথা শুনে। ভুলভাল বকছে। হ্যাঁ, লাইট ঠিক আছে, বুঝতে পেরেছে সবাই। চোখ বন্ধ করো। হ্যাঁ,
पुणे के पूरे अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है। हमें यह सूचित करते हुए प्रसन्नता है कि हम निर्धारित समय से पहले पहुंच गए हैं। তোজো আমরা আজকে কিসে করে আসলাম? বাইরে ওগুলো কি? প্লেন। ঠিক ঠিক। আজকে কোথায় এসেছি আমরা এখন? বাই চলে এসেছি পুনেতে। আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি, আর মিনিট 10 লাগবে। এখানে একজন বেশ এনার্জাইজ হয়ে গেছে ফ্লাইটে ঘুমিয়ে। বাট পুনে এয়ারপোর্টে ঠিকঠাক টাইমে নামলাম, তারপরে অনেকটা লেট হয়ে গেল, কারণ এয়ারপোর্ট থেকে বেরিয়ে জানতে পারলাম যে আজকে ওলা উবের স্ট্রাইক, তো কোনো ক্যাব নেই। অনেকটা গ্যাটের খরচ করে আমরা একটা ক্যাব পেয়েছি, এক্সট্রা ফেয়ার দিতেই হলো, কিছু করার নেই। তাহলে পেয়ে গেছি, এটাই অনেক। একদম গেটের সামনে থেকেই পেয়েছি। তুমি কি এসে বাপ্পাকে আগে নমো করেছো? এসেই আগে বলছে বাপ্পা বাপ্পা, নমো করো বাপ্পাকে আগে নমো। বলো বাপ্পা ভালো আছো? চলো, হ্যাঁ ফুল, চলে এসো। আজকে একদম সময় মতন বাড়ি ঢুকেছি। জেনারেলি এরকমটা হয় না, তাও তো ক্যাবের জন্য অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে। তো নিচে যখন আমরা লাগেজগুলো নামাচ্ছি তখন দেখছি 1:24, মানে আমরা টার্গেট করেছিলাম 1:30টার মধ্যে বাড়ি ঢুকবো, তো সেটাই হয়েছে একদমই। ফ্লাইটটা আজকে প্রায় 15 মিনিট আর্লি ল্যান্ড করিয়েছে। তো এতদিন পরে বাড়ি ফিরে বাড়ির কি কন্ডিশন হতে পারে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না। এবার আস্তে আস্তে সবকিছু করব, ঠিক আছে? এবার তো হাতে অনেক সময়, এখন তো আর সেই কলকাতার মতন এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি সেরকম তো হয় না। তো যাই হোক, আজকে ভেবেছি আর বাইরে থেকে কিছু খাবার অর্ডার করব না, কারণ কদিনে বাইরে অনেক খাওয়া দাওয়া হয়েছে। তাই একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত বানাবো। প্রথমে আগে তোজোকে সেট করি, তারপরে আমাদের রান্না করব। 1:30টা বাজে, একটু হয়তো দেরি হবে খেতে, কিন্তু বাড়ির খাবারটা খাওয়াই ভালো। প্রায় 20-22 দিন মতন বাড়িতে ছিলাম না, তো বুঝতেই পারছো চারদিকটা পুরো ধুলো ধুলো হয়ে আছে। একদিনে এটা পরিষ্কার করা পসিবল নয়, বাট হ্যাঁ আজকে কাজ চালানোর মতন তো একটু পরিষ্কার করে নিতেই হবে। কোথাও অনেক দিনের জন্য চলে গেলে এটা একটা হয় জানো তো, বাড়িতে ফিরে যেন কাজ বেড়ে যায়। বাট ঠিক আছে, আস্তে আস্তে সবটাই করব। বেডশিটটা প্রথমে চেঞ্জ করে নিলাম, কারণ তোজো বেডে উঠবে। এখন অবধি তোজোকেও আমি ফ্রেশ করিনি, তো ভাবলাম হাতের কয়েকটা কাজ সেরে নিই, তারপরে একেবারে তোজোকে স্নান টান করাবো, আমিও ফ্রেশ হব। তো আজকে তো আমাদের ঘর মোছা, বাসন মাজার মাসি আসেননি, তাই জন্য আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। যখনই দেখবে মর্নিং ফ্লাইট ধরা থাকবে, রাত্রিবেলা কিছুতেই সাউন্ড স্লিপ ঘুম হবে না, যতই তুমি অ্যালার্ম সেট করে শো না কেন। কালকে রাত্রিবেলা যে আমার কতবার ঘুম ভেঙেছে, কালি মনে হচ্ছে অ্যালার্ম কি বেজে গেল, শুনতে পেলাম না। তো এখন স্নান করে কি ঘুম পাচ্ছে, তো আমি জাস্ট পুজো দিলাম। আর তোজোর তো খিচুড়িটা আমি এসেই বসিয়ে দিয়েছিলাম, তো সৌরভকে এখন খাইয়ে দেবে, আর আমি আমাদের রান্নাটা করে নেবো। ভাত রেডি হয়ে গেছে। আর জানো, বাড়ি এসে দেখলাম মুগ আর মুসুর দুটো ডালই বাড়ন্ত, তাই অগত্যা অরড় ডাল করতে হয়েছে। তো এটাকে জাস্ট আমি ছক দিয়ে নেবো, একটু আলু সেদ্ধ করবো আর ডিম ভাজা করবো। মাইক্রোওভেনেই দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। 3 সপ্তাহ রোল চাউমিন বিরিয়ানির পর এটা হচ্ছে কমফর্ট ফুড নাকি? এটাই হওয়ার ছিল, পেটকে শান্ত করার জন্য। কিছু বাদ দিইনি এবার কলকাতায় গিয়ে আমরা। চাউমিন, রোল, বিরিয়ানি, মাটন, ইলিশ মাছ, সবকিছু। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোলাম, যাচ্ছি মেনলি বাজার করতে। বাজার তো ঘরে কিছু ছিল না সেরকম, সেটাই স্বাভাবিক। তো আলু, পেঁয়াজ, ডিম এগুলো ফেরার সময় ক্যাবে বসিয়ে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। তো সকালটা তো হয়ে গেছে, বাট অফিস শুরু হওয়ার আগে ভাবলাম বাজারটা করে আনি। পিকআপটা কোথায় রেখে গেছিলাম ভুলেই গেছি। এই যে সব কিছু বাজার করে নিলাম। তো স্কুটার নিয়ে বেরোনোর সময় দেখলাম যে তেল নেই। এটাই হয় কলকাতা যাওয়ার আগে, মনে হয় কলকাতা থেকে এসে সব কিছু করবো, তা আসার পরে মনে হয় যাওয়ার সময় করে যাইনি কেন। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার। বেজে গেছে প্রায় 8:30। তো মাঝে আমার একটা ভিডিও শ্যুট ছিল, তো সেটা কমপ্লিট করলাম, চা খাওয়া হলো। বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে কদিন সবার স্বার্থে এসে একবারে যেন নিস্তব্ধ লাগছে। তবে হ্যাঁ, নিস্তব্ধ হয়তো বাড়িটা লাগছে, বাট আশপাশটা না পুরো একটু গম গম করছে, কারণ সামনেই গণপতির ঢোলের প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে, তো বাড়ি থেকেই শোনা যাচ্ছে আওয়াজটা।
তো কিছুদিন সময় লাগবে আবার এখানে ইউজ টু হতে। নিচ থেকে গিয়ে গাছগুলো নিয়ে এসেছি, এত পরিমাণে তারা জলে ভিজেছে, জানি না ব্যালকানিতে এসে কিরম কি টিকবে না টিকবে। এখনও তো মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে, তো দেখি একটুখানি হাওয়া লাগতে হবে, মানে যেহেতু একদম নিচেই থাকে, বৃষ্টি হয়েছে তো সমানে জল পেয়েছে না, এত তো জল আমি দিই না। ইনডোর প্লান্টসগুলো একটুখানি দেখছি নেতিয়ে মতন পড়েছে অত জল পেয়ে, একটু ঠিকঠাক করতে হবে তাদেরকে। এই যে দেখো এইসব গাছগুলোর কথাই আমি বলছি, বাইরে যেহেতু ছিল প্রচণ্ড পরিমাণে জল পেয়ে একদম অবস্থা এদের খারাপ, মানে বেশি জল পেয়ে না একদম পাতাগুলো হলুদ হয়ে গেছে। দেখি এদের আবার কিভাবে ঠিকঠাক ভাবে যত্ন করা যায়। আপনি কল করেছে, ঠাম্মিকে দেখো, এলিফ্যান্ট দেখো। এলিফ্যান্ট বলছে মাম্মা। হ্যাঁ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই এই ঢোলের আওয়াজটা শুনতে পাচ্ছ। তো এখানে পুরো প্র্যাকটিস চলে, এখন পুরোই 1 মাস প্র্যাকটিস চলবে গণপতির জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কাল থেকে আবার পুনের ব্লগ তোমরা দেখতে পাবে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, টাটা। আজকে সত্যি আমাদেরও মনটা একদম ভালো লাগছে না।